الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم وقال الله تبارك وتعالى أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون
وقال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى الرمضان مكفرة لما بينهن إلى اجتنبت الكبائر শ্রদ্ধেয় সম্মানিত দিনী মুসল্লিগণ, প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বসেরা সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে যিনি আমাদেরকে বড্ড সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মহা মূল্যবান সময়ের মূল্য দেওয়ার তৌফিক এনায়েত করেছেন, মূল্যবান দিনের মর্যাদা রক্ষা করার তৌফিক এনায়েত করেছেন, মূল্যবান দিনে মূল্যবান জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মাহবুদের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার সরকারের ওয়ালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী কুদস রুমনি আমিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর সহস্র দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা। সম্মানিত দিনী মুসল্লিগণ, আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করলাম, ইনশাআল্লাহ আজিজ আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়কে সামনে নিয়ে অন্যান্য দিনের মতোই আজকেও কিছু হাদিস এবং কোরআনের উপরে ভিত্তি করে কিছু কথা বলবো বলে আশাবাদী। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এমন কথাগুলি বলার তৌফিক দিন যে কথাগুলি বলতে গেলে বা শুনতে গেলে আমাদের ইহকাল এবং পরকাল কামিয়াবি হবে, আমরা যেন কিছু বুঝতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কথাগুলি বলার তৌফিক দিন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী মুসল্লিগণ, আজকে আপনাদের সম্মুখে যে আলোচনা করতে চাচ্ছি, এর কয়েক জুমা আগে সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে মধ্যখানে বিরতি নিয়ে তারই কিছু অংশ আপনাদের সম্মুখে আলোচনা করব বলে আশা রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সঠিকভাবে কথাগুলি বলার তৌফিক দিন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে, যারা সালাত আদায় করে বা সালাত আদায় করলে তার ফল কি পাওয়া যাবে, লাভ কি আছে। যারা সালাত সম্পাদন করে, যারা সালাত প্রতিষ্ঠিত করে, যারা সালাত আদায় করে, যারা সালাত রূপে ইবাদতের মধ্যে যারা নিজেকে আত্মসমর্পণ করে নিয়েছে, তাদের ব্যাপারে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কি বলেন, আমরা সেই দিকে লক্ষ্য রাখার চেষ্টা করব এবং তার প্রেরিত রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই ইবাদতের ব্যাপারে তিনি কি উল্লেখ করেছেন, তিনি কি আমাদেরকে শোক সংবাদ দিয়েছেন, খুশির সংবাদ দিয়েছেন, সেই কথার উপরে আলোচনার দিকে এগিয়ে যাও বলে আশা রাখছি ইনশাআল্লাহ। আমি বলেছিলাম নামাজ সালাতটা এমন একটা আশ্চর্য ইবাদত, পৃথিবীতে যতগুলো ইবাদত আছে, পৃথিবীতে যতগুলো ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে মূল ইবাদত হচ্ছে, আশ্চর্য ইবাদত হচ্ছে নামাজ, সালাত। আর দুনিয়াতে মানুষের জীবনে, আমি এই কথা বলেছিলাম, আমি সেদিকে যাচ্ছি না, তবে কথাটা একটু ইয়াদ করার জন্য, স্মরণ করার জন্য একটু উল্লেখ করতে চাচ্ছি।
এই ইবাদতটা এমন একটা আশ্চর্য ইবাদত যে মানুষের জীবনে পৃথিবীতে মানুষের জীবনে যতগুলো ইবাদত আছে, যতগুলো নেকির কাজ আছে, যতগুলো সওয়াবের কাজ আছে, যতগুলো পুণ্যের কাজ আছে, যতগুলো ভালো কাজ আছে, সমস্ত কাজ, সমস্ত পুণ্যের কাজ, সমস্ত নেকির কাজ, সমস্ত ভালো কাজ আপনার মানুষের জীবনে নির্ভর করে নামাজের উপরে, সালাতের উপরে। আপনি 50,000 টাকা দান করেছেন, ধরুন এই যে বিল্ডিংটা তৈরি করেছেন, সুন্দর করে কাঁচ লাগিয়েছেন, চতুর্দিকে ফুলের বাগান লাগিয়েছেন, ফুল লাগিয়েছেন, আর কত রকমের যেন ডিজাইন, কত রকমের যেন রং চং করে একদম মনে হচ্ছে যেন আয়নাতে যত সুন্দর করে মুখ দেখা না যায় তার চাইতে বেশি আপনার মসজিদের দেওয়াল থেকে নিয়ে, আলমারি থেকে নিয়ে, মাঝা থেকে নিয়ে, ডেটো থেকে নিয়ে আপনার চতুর্দিকে যেন আপনার শুধু খালি মুখই দেখা যাচ্ছে, এত সুন্দর মুখ দেখা যাচ্ছে যে হয়তো আয়নাতেও এত সুন্দর দেখা যাবে না, মোবাইলেও অত সুন্দর ছবি আসবে না, যত চকচকে, যত সুন্দর, যত ঝকঝকে ছবি দেখা যায়। কিন্তু সেই বিল্ডিং এর, সেই ঘরের কত মূল্য হতে পারে, কত খরচ হতে পারে, এত সুন্দর, এত ঝকঝকে, এত চকচকে করতে গেলে কত খরচ হতে পারে, আগাম টাকা লাগবে, যার কোনো সীমাই নাই, সীমার বাইরে টাকা লাগবে, মানুষের কল্পনার বাইরে টাকা লাগবে, মানুষের কল্পনার বাইরে টাকা লাগবে, সীমার বাইরে টাকা লাগবে, হাজারো লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করা যাবে আপনার এই বিল্ডিং এ, তবে আপনার ওই বিল্ডিং এর মূল্য আছে, তবে একটার কারণে আপনার ওই বিল্ডিং এর কোনো মূল্য নেই। সেটা কি? উপরের ছাদ। উপরের ছাদ, চতুর্দিকে যেন মুখ দেখা যায় চকচক করছে, ঝলঝল করছে, ঝলমল করছে, সুন্দর দেখা যায়, মনে হচ্ছে যেন হীরা চমকাচ্ছে। কিন্তু এত সুন্দর ঘর হওয়ার পরেও, এত সুন্দর চকচকে বিল্ডিং হওয়ার পরেও উপরে কিন্তু ছাদ নেই, এই ঘরের কোনো মূল্য নেই। আপনাকে এর চাইতে আরো সুন্দর মিসাল, এর চাইতে আরো সুন্দর আপনাকে একটা উদাহরণ, এর চাইতে সুন্দর আপনাকে একটা যুক্তি, মতামত, পরামর্শ আপনাকে দিতে পারে পৃথিবীর আরো অনেক জ্ঞানী গুণী, অনেক বড় বড় বিজ্ঞ মানুষ আছে, দিতে পারে। কিন্তু ছোট্ট অধমের মাধ্যম দিয়ে আমি যেটুকু বললাম, যেটুকু বুঝেছি, শুধু এটাই আপনাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এই বিল্ডিং এর একটা কানা করিও মূল্য নেই যদি আপনার ছাদ না থাকে। সম্মানিত মুসল্লিগণ, বলা বাহুল্য পৃথিবীতে মানুষের জীবনে এমন একটা ইবাদত আছে, এমন একটা আশ্চর্য ইবাদত আছে, যে ইবাদতটা হচ্ছে সালাত, এই ইবাদতটা হচ্ছে নামাজ। এই নামাজ পৃথিবীতে মানুষের জীবনে যত আমল আছে সমস্ত আমল নির্ভর করে এই সালাতের উপরে, নামাজের উপরে। যার নামাজই নেই তার কোনো ঈমানই নেই, তার কোনো আমলই নেই। চ্যালেঞ্জ করলাম, আপনাকে যদি প্রমাণ থাকে বাপের বেটা হলে দিয়ে যেতে হবে, আর নইলে আপনাকে সালাতের মধ্যে আসতে হবে। যদি না আসেন তাহলে আপনি কাপুরুষ, আপনি আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, পৃথিবীকে ধোঁকা দিচ্ছেন, সমাজকে ধোঁকা দিচ্ছেন, জাতিকে ধোঁকা দিচ্ছেন, ইসলামকে ধোঁকা দিচ্ছেন, নামাজকে ধোঁকা দিচ্ছেন, সারা পৃথিবীর আইনকে ধোঁকা দিচ্ছেন, সারা পৃথিবীর কানুনকে আপনি ধোঁকা দিচ্ছেন। কি করে? একটু আসুন। তাই তো বলতে চাচ্ছিলাম যে পৃথিবীতে মানুষের জীবনে নামাজটা আশ্চর্য ইবাদত। নামাজ যারা পড়ে, যারা পড়ে না তাদের কি অবস্থা?